নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা নিরামিষ দিনে অন্য রকমের রান্না খুঁজছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। বা বলতে পারেন পনিরের রান্না একটা ভিন্নতা খুঁজছেন, এই রান্নাটা তাদের জন্য। চেষ্টা করেছি আজকের রান্নাটা রেস্টুরেন্টের স্বাদ দেওয়ার। কতটা কি দিতে পেরেছি সে তো না হয় আপনারাই খেয়ে বলবেন। বাড়িতে থাকা সামান্য উপকরণে কিভাবে শাহী পনির রান্না করা যায়, আজকে না হয় সেই রান্নাটাই শেয়ার করি। দেখতে হয়েছিল কিন্তু খাসা। দেরি না করে বরং দেখে নেওয়া যাক। এরমভাবে পনিরের প্যাকেটটা দেখানোর সত্যি কোনো দরকার ছিল না, কিন্তু দেখালাম কেন জানেন? যখন পনিরের একটু অন্য টাইপের রান্না করবেন তখন চেষ্টা করবেন এইরকম প্যাকেট কেনার। রেড কাউয়েরও পাওয়া যায়, আমুলেরও পাওয়া যায়, হয়তোবা আরও বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, কিন্তু এরকম প্যাকেটের পনিরই কেনার চেষ্টা করবেন বা নেওয়ার চেষ্টা করবেন। এগুলোর স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। যাই হোক, পনিরগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন একটু ছোট ছোট টুকরো করেই কেটে নেওয়ার। আচ্ছা, এরপরে একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনির টুকরো, অল্প একটু জয়িত্রী, আর জায়ফলের বলতে পারেন 1/4 একটু কম। আশানুরূপ যা চেয়েছিলাম তাই হলো, মিক্সিতে গুঁড়ো হলো না, ওটাকে আমি একটু শিলনোড়ায় গুঁড়ো করে নেব। তবে আরেকটা মশলা করে নিতে হবে। সেখানে দিয়েছি আমি কয়েকটা কাজু, আর দিয়েছি 1 টেবিল চামচের মতো বা 1 চামচের মতো চারমগজ। এটাতে যাতে আশানুরূপ বাটা হয় সেই জন্য প্রথমেই আমি শুকনোটাকে একটু বেটে নিলাম। একটু কাছ থেকে দেখাই, এই যে দেখুন। আচ্ছা, একটু শুকনোটাকে বেটে না গুঁড়ো করে নেওয়ার পর আমি প্রয়োজন অনুসারে ঝাল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো আদা। যেহেতু নিরামিষ তরকারি তাই এখানে আমি আদাটা একটু বেশি ব্যবহার করেছি। তবে হ্যাঁ, একটা কথা শেয়ার করি, এই তরকারিটাতে টমেটো দেওয়া একদম দরকার ছিল, কিন্তু আমি রান্না করতে গিয়ে দেখি টমেটো নেই। তা টমেটো নেই বলে কি রান্না করব না? আচ্ছা, টমেটোর বদলে আমি কি দিই কি না দিই সেটা দেখতে হলে কিন্তু দেখতে হবে। প্রথমেই আমি সাদা তেল, এখানে আমি 20 ml মতো সাদা তেল দিয়ে তার মধ্যে পনিরগুলোকে, জাস্ট এমনি পনিরগুলোকে একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি। যেহেতু তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো তাই দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম রং চলে এসেছে। যাই হোক, এরকম অল্প একটু লাল লাল করে ভেজে তুলে নেবেন। আমি সেকেন্ড ব্যাচেও এটা ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এরকম রং চলে আসে, আর বেশিক্ষণ ধরে ভাজবেন না। চাইলে আপনারা কিন্তু এই পনিরটাকে কাঁচা অবস্থাতেও দিয়ে দিতে পারতেন, কিন্তু একটু ভেজে নিলেই আমার ভালো লাগে। আচ্ছা, ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, আর যে মশলাটা আমি প্রথমে দেখিয়েছিলাম সেটা শিলনোড়া আর একটু গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম কিন্তু ওই পেস্টটা, মানে আদা, লঙ্কা, চারমগজ আর কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। তবে একটা ছোট্ট টিপস শেয়ার করি, কাজু যখনই দেবেন বা বাদাম জাতীয় কোনো খাবার যখন দেবেন, মানে বাদাম জাতীয় যখন কোনো পেস্ট দেবেন, পেস্ট বলাটাই ভালো, পেস্ট দেবেন, সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন একটু জল দিয়ে দেওয়ার, নাহলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। সেই অনুযায়ী দিয়ে দিলাম আমি অল্প একটু জল। এবারে ফ্লেমটাকে কম করে একটু সময় ধরে রান্না করতে থাকবো। আচ্ছা, দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো নুন, দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো রংটা সুন্দর হওয়ার জন্য 1 চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবারে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। সুন্দর করে কিন্তু কষাতে হবে, আর ফ্লেমটাকে বাড়াবেন না কিন্তু, হালকা ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে এটাকে একটু হতে দিন। দেখবেন সুন্দর তেল ছাড়তে শুরু করে দেবে, মানে মশলাটাকে ভালো করে কষতে দিতে হবে। এই যে দেখুন, তেল কিন্তু আলাদা হওয়া শুরু হয়ে গেছে।
এইভাবে মিনিট খানেক একটু কষে নেওয়ার পর দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা পনিরটা। পনিরটা দিয়েও আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বা বলতে পারেন মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, একটু চিনি দিতে কিন্তু ভুলবেন না। এখানে 1 চামচের মতো চিনি রয়েছে, বা বলা ভালো আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। মশলাটা যাতে নিচে লেগে না যায় বা কড়াইতে লেগে না যায় সেই কারণে দিয়ে দিলাম অল্প একটু জল। এবারও একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষতে কষতে দেখুন যেটুকু ঝোল দিয়েছিলাম বা জল দিয়েছিলাম সেটা অনেকটাই টেনে এসেছে। বেসিক্যালি এই রান্নাটা যতটা ভালো করে ধৈর্য নিয়ে কষাবেন ততই ভালো হবে। আচ্ছা, যেহেতু টমেটো ছিল না তাই টমেটো সাবস্টিটিউট হিসাবে আমি দিয়ে দিলাম একটু বেশি করে টক দই। টক দই আমি এমনিতেও দিতাম। এখানে অ্যারাউন্ড 3 টেবিল চামচের মতো টক দই। যেহেতু এটা বাড়িতে পাতা না, শীতকালে খুব একটা ভালো দই পাতা যায় না বাড়িতে, সে কারণে এটা কেনা দই। আর কেনা দই বলে আমি মিক্সিতে একটু বেটে নিয়েছি। তবে হ্যাঁ, এক্ষেত্রেও একটা ছোটো টিপস শেয়ার করি। দেখে বুঝতে পারছেন কি না জানি না, আমি কিন্তু ফ্লেমটাকে একেবারে অফ করে দিয়েই টক দইটা মিশিয়েছিলাম, তাহলে আর ফাটার ভয় থাকবে না। আচ্ছা, একটু সমস্ত কিছু অ্যাডজাস্ট করে নিয়ে বা টেম্পারেচারটা মোটামুটি অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে কিন্তু আমি ফ্লেমটাকে অন করে দিয়েছি। দিয়ে আবার একটু কষাতে থাকবো। যেহেতু টক দইটা দিলাম তাই আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানো আমার প্রায় শেষ, বা বলতে পারেন অন্তিম পর্ব চলে এসেছে। এই সময় দিয়ে দিলাম আমি একটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ এরকম একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি। আপনারা চাইলে কিউবেও দিতে পারেন, তবে কিউবে দিলে আর একটু আগে দিয়ে দেবেন। আর আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে ক্যাপসিকাম দিলে খেতে কিন্তু মন্দ হয় না। বললাম ওই কষানো অলমোস্ট শেষ, তাই শেষ লগ্নে দিয়ে দিলাম অল্প একটু ঝোল। খুব বেশি ঝোল কিন্তু দেবেন না। দিয়ে এবার এটাকে ফুটতে দিন। ফুটতে যাতে তাড়াতাড়ি হয় বা ফোটা যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন কি সুন্দর রংটা এসেছে। আমার এই ফোনটা খুব একটা উন্নত মানের না, আর না দামি ক্যামেরা আছে, তাই ভাবছি যদি দামি ক্যামেরা বা দামি ফোন থাকতো এটার রংটা যে কি অনবদ্য লাগতো। আরও জানি ভালো লাগছে, কিন্তু তারপরেও আসল রংটা যদি দেখতে না হয়। আচ্ছা, আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ করার আগে 1 মুঠোর মতো কাসুরি মেথি, সেটা আমি একটু হালকা ক্রাশ করে দিয়ে দিলাম। এই দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইমে। নেমে গেছে আমার আজকের শাহি পনির। এটা রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রায়েড রাইস প্রত্যেকটার সাথে দারুণ লাগবে, আর ভাত দিয়েও মন্দ লাগে না। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে। আজকের মতো টাটা। অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।